থেকে অস্ত্র আসার কথা বললেই তারা এটা নিয়ে হাসি তামাশা করে, কিন্তু আমরা স্পষ্ট দেখতেছি যত নির্বাচন ঘনিয়ে আসতেছে এই অবৈধ অস্ত্রের ঝনঝনানি দেখতে পাচ্ছি। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই নতুন বাংলাদেশে 1.5 বছর পরেও যদি আমাদের আবার রক্ত দিতে হয়, সেই জুলাইয়ের অগ্রসৈনিকদের যদি রক্ত দিতে হয়, তাহলে আমাদের জুলাইয়ের সার্থকতা কোথায়? জুলাইয়ের পাওয়া এই যে নতুন সরকার, তাদের সার্থকতা কোথায়? আমি আবারও ঘোষণা দিতে চাই, একটা কথা খুব প্রচলন হয় ফেসবুকে, আপনারা দেখবেন যে জুলাইয়ের যারা অগ্রসৈনিক তাদেরকে হামলা করা হবে, তাদের রক্ত দিতে হবে, এরকম একটা কথা প্রচলন করতেছে কথিত ফ্যাসিস্টের দোসররা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাইয়ের একজন অগ্রসৈনিক 1 ফোঁটা রক্ত দিবে না। কোন অগ্রসৈনিকের জুলাইয়ের কোন শক্তির, আপনারা জানেন জুলাইয়ের আমাদের এক ভাই 2 দিন আগে চট্টগ্রামে হত্যার শিকার হয়েছেন। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাইয়ের কোন শক্তি বা বাংলাদেশের যে কোনো মানুষের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তী সরকার যদি, বিশেষ করে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলবো, তিনি একজন আপাদমস্তক আমি বলবো ব্যর্থ উপদেষ্টা। সে 1.5 বছরে যে অবৈধ অস্ত্রগুলো আছে সেগুলো তারা উদ্ধার করতে পারেনি, এবং ভারত থেকে অস্ত্র আসার কথা বললেই তারা এটা নিয়ে হাসি তামাশা করে, কিন্তু আমরা স্পষ্ট দেখতেছি যত নির্বাচন ঘনিয়ে আসতেছে এই অবৈধ অস্ত্রের ঝনঝনানি দেখতে পাচ্ছি। আমরা ডাকসু থেকে বলে দিতে চাই, এই অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করুন, জুলাইয়ের শক্তিদের নিরাপত্তা দিন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করুন। আমাদের হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমরা হাদি ভাইকে যেন আমাদের মাঝে আবার ফেরত পাই, এবং একই সাথে ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি যেন তার লড়াই, তার কণ্ঠ জারি রাখতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।